আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষায় সাধারণত দুই ধরনের রিপোর্ট আসে। তার মধ্যে একটি হচ্ছে যে কোনো ফাংশনের উপর রিপোর্ট, আরেকটি হচ্ছে যে কোনো প্রবলেমের উপর রিপোর্ট। আমরা এর আগে একটি ফরম্যাট দিয়ে যে কোনো ফাংশনের উপর রিপোর্ট লেখা শিখেছি। যারা ভিডিওটি দেখোনি বা যারা এই রিপোর্টটি শিখোনি তাদের জন্য ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজ আমরা একেবারেই শর্টকাট পদ্ধতিতে একেবারে কম পরিশ্রমে যে কোনো ধরনের প্রবলেমের উপর রিপোর্ট লেখা শিখব। তোমরা যদি ফাংশনের রিপোর্ট আর আজকের ভিডিওতে আমরা যে প্রবলেমের রিপোর্টটা দেখব শুধুমাত্র এই দুইটা রিপোর্ট কভার করতে পারো, তাহলে পরীক্ষায় যে কোনো রিপোর্ট আসলে তুমি লিখে আসতে পারবে। অর্থাৎ এই দুটো ভিডিও ফলো করলেই তুমি যে কোনো রিপোর্ট লিখতে পারবে এবং পরীক্ষায় তোমার ইনশাআল্লাহ শিওর 10 নাম্বার কমন থাকবে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা দেখব কোন কোন রিপোর্ট আসলে আমরা এই পদ্ধতিতে অ্যান্সার করতে পারবো। আমাদের আজকের প্রথম রিপোর্ট হচ্ছে রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন লোডশেডিং অফ ইউর লোকালিটি। তোমার এলাকায় লোডশেডিংয়ের উপর নিউজ পেপারে একটি রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন লিখো। রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন ফুড অ্যাডাল্টারেশন অর ফুড পয়জনিং। খাদ্যে ভেজাল বা ফুড পয়জনিংয়ের উপর একটি রিপোর্ট লিখো। অন এ রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস অন এ হাইওয়ে। হাইওয়েতে সংঘটিত একটি রোড অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট লিখো। অন প্রাইস হাইক অর রাইজিং প্রাইস অফ এসেনশিয়ালস ওয়াটার লগিং ইন ইউর সিটি। তোমার শহরের জলাবদ্ধতার উপর একটি রিপোর্ট লিখো। অন ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি। ঢাকা শহরের ট্রাফিক জ্যামের উপর রিপোর্ট লিখো। অন রিভার ইরোজিন, নদী ভাঙনের উপর রিপোর্ট লিখো। অন ডাউরি, যৌতুক প্রথার উপর একটি রিপোর্ট লিখো। ইফটিজিংয়ের উপর রিপোর্ট লিখো। আর্লি ম্যারেজের উপর রিপোর্ট। এসিড ট্রেইংয়ের উপর রিপোর্ট। এখানে নাম্বার 8 থেকে 11 পর্যন্ত যেগুলো আছে এগুলা তোমরা প্রবলেম দিয়েও দিতে পারবে। আবার যারা আমার উইমেনের উপর প্যারাগ্রাফটা অলরেডি শিখেছো ওই প্যারাগ্রাফ দিয়েও এটা অ্যান্সার করতে পারবে। তারপর আছে রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন ডেসপারেট এডিকশন টু ড্রাগস অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি। তোমার এলাকার অসামাজিক কাজকর্মের উপর একটি রিপোর্ট লিখো। অন পলিটিক্যাল ক্লাশেস বিটুইন টু রাইভাল গ্রুপস, দুটো পক্ষের মধ্যে রাজনৈতিক সংঘাতের উপর একটি রিপোর্ট লিখো। অন করাপশন, দুর্নীতির উপর একটি রিপোর্ট লিখো। ফ্রিকোয়েন্ট ফেইলার অফ পাওয়ার সাপ্লাই, বিদ্যুৎ বিভ্রাটের উপর একটি রিপোর্ট লিখো। সাফারিংস অফ ফ্লাড এফেক্টেড পিপুল, বন্যা দুর্গত মানুষের সাফারিংসের উপর একটি রিপোর্ট লিখো। রেকলেস ড্রাইভিং, অসতর্ক গাড়ি চালানোর উপর একটি রিপোর্ট লিখো। তারপর আছে স্টুডেন্টস ফেইলার ইন ইংলিশ, ছাত্রদের ইংলিশে ফেল করার উপর একটি রিপোর্ট লিখো। টেরিবল ডেকোয়েটি অর রোবারি ইন এ জুয়েলারি শপ, একটা জুয়েলারি শপে ডাকাতি বা রোবারি হয়েছে সেটার উপর রিপোর্ট লিখো। এরকম আরও অনেকগুলো রিপোর্টের অ্যান্সার তোমরা আজকের ভিডিও থেকে শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো রিপোর্ট লেখার ক্ষেত্রে প্রথমে টাইটেল দিতে হয়। তো টাইটেল আমরা কিভাবে লিখব? দেখো এখানে আছে রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন লোডশেডিং অফ ইউর লোকালিটি। তারপরে আবার অনের পর এখানে আছে ফুড অ্যাডাল্টারেশন, এখানে অনের পর আছে রোড অ্যাক্সিডেন্ট। এই অনের পর যে বিষয়টার উল্লেখ থাকবে সেই বিষয়টাই হচ্ছে তোমার রিপোর্টের টাইটেল। তবে অনের পরে যে প্রথম লেটারটা থাকবে সেই লেটারটাকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখব। তাহলে আমরা প্রথমেই একটা টাইটেল লিখে শুরু করি, এ রোড অ্যাক্সিডেন্ট, এভাবে লিখে অবশ্যই একটি আন্ডারলাইন করতে হবে। দেন আমরা আগে যেভাবে শিখেছি স্টাফ রিপোর্টার ঢাকা 15 মার্চ 2024। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নে যদি রিপোর্টারের নাম থাকে তাহলে এখানে রিপোর্টারের নাম দিবে, যদি স্থানের নাম থাকে তাহলে সেই স্থানের নাম দিবে এবং ডেট থাকলে ওই প্রশ্নে উল্লিখিত ডেটটাই দিবে। আর যদি না থাকে তুমি এভাবেই লিখে দিতে পারবে এবং এটা লেখার পর একটা আন্ডারলাইন করবে। দেন তোমরা এভাবে শুরু করবে, যে প্রবলেমটার নাম আসবে সেটা এখানে বসাবে, তারপর লিখবে হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার লোকালিটি অর কান্ট্রি। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রশ্নে যদি দেখো যে লোকালিটি কথাটা উল্লেখ আছে তাহলে তোমরা লোকালিটি লিখবে। আর যদি দেখো যে প্রবলেমটার উপর লিখতে বলেছে সেটা কোনো জাতীয় সমস্যা বা আমাদের দেশের সব এলাকারই এটা কমন সমস্যা, তাহলে তোমরা কান্ট্রি দিয়ে লিখবে। যেমন ফেইলার ইন ইংলিশ, এটা কিন্তু কোনো এলাকার সমস্যা না, এটা হচ্ছে আমাদের দেশের একটা সমস্যা, তখন তুমি সেখানে কান্ট্রি দিবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। স্থানীয় সমস্যা হলে লোকালিটি লিখবে,
আর যদি পুরো দেশের সমস্যা হয় তখন তোমরা কান্ট্রি লিখবে। প্রিয় শিক্ষার্থী, তোমাকে এটুকুই শিখতে হবে রিপোর্টটা লেখার জন্য। আর বাকি যে ট্রিক্সটা আমি শিখিয়ে দিব তোমাদের এটা অনেক কাজে লাগবে। আর সেটা হচ্ছে এখানে পুরো বাকি অংশে তোমরা প্রবলেম প্যারাগ্রাফ লিখে দিবে। প্রবলেম প্যারাগ্রাফ নিশ্চয়ই তোমরা শিখেছো, কারণ এটা শিখলে অনেকগুলো প্যারাগ্রাফ এবং এসে কভার করা যায়। যারা আগে প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ শিখেছো তোমরা সেটাই লিখবে, নতুন করে শেখার প্রয়োজন নেই। আর যারা এখনও শিখোনি তাদের জন্য আমার প্রবলেম প্যারাগ্রাফের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই প্রবলেম প্যারাগ্রাফটা দিয়ে তুমি বাকি পুরোটা লিখে দিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, দেখলে তো কত সহজেই তোমার প্রবলেম রিলেটেড রিপোর্ট লেখা শেখা হয়ে গেল। আশা করি ভিডিওটি তোমার অনেক কাজে লাগবে। আমরা ইনশাআল্লাহ এরকম আরও নতুন নতুন অনেক কৌশল শিখব। টিল দেন, আল্লাহ হাফেজ।